আমাদের এক ভাই জিজ্ঞেস করেছেন, কেউ যদি ঋণ করে অথবা সুদে টাকা গ্রহণ করে কোরবানি করে তাহলে তার সেই কোরবানি আদায় হবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক এবং আমাদের জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। দেখুন, এই প্রশ্নের উত্তরে আমরা যে কথাটি বলবো সেই কথাটি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত, সাধারণভাবে ঋণ করে কোরবানি দেওয়া। দ্বিতীয়ত, সুদে টাকা গ্রহণ করে এরপরে সেই টাকা দিয়ে কোরবানি দেওয়া। দেখুন, কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিধান। এই বিধান সকলের জন্য প্রযোজ্য নয়। এই বিধান কেবলমাত্র ওই সমস্ত বান্দাদের জন্য যারা আর্থিকভাবে সচ্ছল। যাকে ঋণ করতে হচ্ছে সে তো আর্থিকভাবে সচ্ছল নয়, সুতরাং সেই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিবই নয়। অতএব তাকে কোরবানি করার জন্য ঋণ করার কোনো প্রয়োজন নেই। শরীয়ত তাকে এক্ষেত্রে এই চাপ দিচ্ছেন না বা তার উপরে কোনো চাপ প্রয়োগ করছেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং তার উত্তর আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আমাদের এক ভাই জিজ্ঞেস করেছেন যে কেউ যদি ঋণ করে অথবা সুদে টাকা গ্রহণ করে কোরবানি করে তাহলে তার সেই কোরবানি আদায় হবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক এবং আমাদের জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। দেখুন, এই প্রশ্নের উত্তরে আমরা যে কথাটি বলবো সেই কথাটি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত, সাধারণভাবে ঋণ করে কোরবানি দেওয়া। দ্বিতীয়ত, সুদে টাকা গ্রহণ করে এরপরে সেই টাকা দিয়ে কোরবানি দেওয়া। দেখুন, কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিধান। এই বিধান সকলের জন্য প্রযোজ্য নয়। এই বিধান কেবলমাত্র ওই সমস্ত বান্দাদের জন্য যারা আর্থিকভাবে সচ্ছল। যাকে ঋণ করতে হচ্ছে সে তো আর্থিকভাবে সচ্ছল নয়, সুতরাং সেই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিবই নয়। অতএব তাকে কোরবানি করার জন্য ঋণ করার কোনো প্রয়োজন নেই। শরীয়ত তাকে এক্ষেত্রে এই চাপ দিচ্ছেন না বা তার উপরে কোনো চাপ প্রয়োগ করছেন না, বরঞ্চ সে এই আদেশের, এই বিধানের আওতাভুক্ত নয়। এই বিধানের আওতা থেকে তিনি বাইরে রয়ে গিয়েছেন। তবে এখানে একটি প্রশ্ন রয়ে যায়, যদি এমন ব্যক্তি যে সাহেবে নেশাব কিন্তু বাহ্যিকভাবে, সাময়িকভাবে, অল্প সময়ের জন্য তার কাছে কোনো অর্থ নেই, তাহলে সেক্ষেত্রে তিনি ঋণ করে তার ওয়াজিব আদায় করতে পারবেন। তবে যার সামর্থ্য নেই তার জন্য ঋণ করে কোরবানি করার কোনো অবকাশ নেই। হ্যাঁ, তবে কেউ যদি এরকম করেন তাহলে তিনি নফল কোরবানি দাতা হিসেবে সওয়াব পেয়ে যাবেন। দ্বিতীয় যে বিষয়টি আমরা বলবো সেটি হলো সুদে টাকা গ্রহণ করে এরপরে কোরবানি করা। দেখুন, এমনি তো কোরবানি ঋণ করে করারই কোনো প্রয়োজন নাই, শরীয়ত আপনাকে এই চাপ দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আর এত সত্ত্বেও যদি আপনি বা কেউ যদি ঋণ করে কোরবানি করে তাহলে এটি তার জন্য একই সাথে যেমন ঋণ করা, সুদে গ্রহণ করা এটা হারাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। সুদকে আল্লাহ হারাম করেছেন, সুদি কারবারকে হারাম করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, সুদের সাথে সম্পৃক্ত সকলের জন্য আল্লাহর লানত। যে সুদ দিচ্ছে, যে নিচ্ছে, যে লিখছে, যে সাক্ষী থাকছে, সকলের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত। এই জন্য শরীয়তের চাহিদা বা শরীয়তের মানসা হলো যে অবশ্যই যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে চাপিয়ে দেন নাই, সেই বিষয়টিতে আপনি এ ধরনের গর্হিত এবং গুনাহের কাজে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। এভাবে আপনার কোরবানি করার কোনো অবকাশ নেই। বিষয়টিকে বোঝার এবং উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন।